জুলাই মাস হচ্ছে আমের মরশুম। আপনারা জানেন জুলাই মাসে পাকা আম মানে আমরা খাই, বা এটা একটা আমের মৌসুম। আর এখন চলছে দুর্নীতি ফাঁসের মৌসুম। এই দুর্নীতি ফাঁসের মৌসুমে যারা যে এখনো যে নামগুলো আমরা পাচ্ছি, যা কিছু ঘটনা হচ্ছে, সবই তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন। 2018 সালে এই ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, ব্যাপক আন্দোলন করেছে। আপনি একটা পর্যায়ে লাঠিচার্জ করেছেন, তারপর কি করলেন? কোটা বাদ দিয়ে দিলেন। ছাত্র তো সম্পূর্ণ কোটা বাদ দিতে চায়নি, ওরা বলেছে কোটা সংস্কার আন্দোলন। ওরা এখনো বলছে কোটা সংস্কার, কিন্তু তার মনের মধ্যে যে একটা অশুভ ইচ্ছা আছে, সেই অশুভ ইচ্ছাটা তিনি পোষণ করে রেখেছেন। বলে আগে আমি ভালো করে বসে নেই, তারপরে তোদেরকে উচিত শিক্ষা দিল। এইটা ছিল মনোভাব শেখ হাসিনার ছাত্রদের। তারপর কি করলেন তিনি? তারপরে তিনি করলেন একটা সুযোগ বুঝে আদালতের মাধ্যমে যে কোটা বাতিল করেছিলেন সেটাকে পুনর্বহাল। তা আজকে আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। পার্থক্যহীন দুইটি সত্তা, এক সত্তা। আজকে প্রশাসন বলেন, আজকে পুলিশ বলুন, আজকে সমস্ত কিছু আইন কানুন, পার্লামেন্ট, বিচার বিভাগ, প্রত্যেকেরই তো প্রধান হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার কথায় কেউ এক পা এক ধাপ যেতে পারবে না। শেখ হাসিনা চান বলেই কোটাটাকে বিলুপ্ত করে দেওয়া। কিন্তু ছাত্র তো সম্পূর্ণ কোটা বিলুপ্ত করতে চায়নি, সংস্কার করতে চেয়েছে। যারা কোনো রাজনীতি করে না, কিছু না, মেধাবী ছাত্র, লেখাপড়া করে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? তাদের কোনো ভবিষ্যৎ নেই। কারণ ছাত্রলীগকে তিনি ঢুকাতে পারবেন 56% মধ্যে দিয়ে, আর বাদ বাকি তিনি ঢুকাবেন আপনার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে আবেদ আলীদের মানে নেতৃত্বে বা আবেদ আলীদের সহায়তায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই ফাঁসের প্রশ্নপত্রের উত্তর লিখে যারা দিয়েছেন, টাকাও পেয়েছেন, এবং এরাও অধিকাংশই হচ্ছে বেছে বেছে ওই আওয়ামী ঘরানার লোক। তাহলে শতকরা 100% হয়ে গেল আপনার জাল জালিয়াতির মাধ্যমে নবম দশম যে গ্রেড, এই গ্রেডে আপনার চাকরি পাওয়া, অর্থাৎ ক্লাস 1 চাকরি পাওয়া, ক্যাডার সার্ভিসে চাকরি পাওয়া, যেটা আপনার পরিচালনা করেন, তত্ত্বাবধান করেন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। 195 জন সফর সঙ্গী নিয়ে তিনি উনার ঝুলিতে খালি হাতে ফিরে এসেছে। $20 বিলিয়ন চেয়েছিলেন চীনের কাছ থেকে, বলেছে যে না, আমরা পারবো না। 1600 কোটি টাকা আমাদের টাকায়, ওদের মুদ্রায় ইউয়ান যেটাকে বলে, সেটা সে 1 বিলিয়ন ইউয়ান দিয়েছে, মানে প্রতিশ্রুতি দিয়েছে। মূলত প্রতিশ্রুতির খাতা শূন্য, প্রত্যাশার খাতা শূন্য। সুতরাং আপনি আর এতদিন জনগণকে পদ্মা সেতুর কথা বলেছেন, ফ্লাইওভারের কথা বলেছেন, এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে এর কথা আপনি মানুষকে দেখিয়ে মনে করেছেন যে উন্নয়ন। আপনার উন্নয়ন যে ছিল ড্রেন দিয়ে টাকা বের করে সুইজারল্যান্ড চলে যাবে, কানাডায় চলে যাবে, মালয়েশিয়ায় চলে যাবে, ইউরোপে চলে যাবে, এটাই তো এখন নতুন করে আজকে মানুষের সামনে স্পষ্ট হচ্ছে। এই টাকার মালিকরাই তো হচ্ছে বেনজিররা, এই টাকার মালিক তো হচ্ছে মতিউর রহমানরা, এই টাকার মালিক তো হচ্ছে এই যে আবেদ আলী একটা ড্রাইভার।